দাদু এই জিসি জগবন্ধু কল্যাণ দিলেন প্রায় সবাই এদিকে তাকান, সবাই এদিকে তাকান। সবাই দেখে ভালো কথা দিয়ে আমি একটু ইন্টারভিউ নেব আপনার থেকে। আমি রাধাত্তর শুরু করি। আপনি যে কল্যাণী মন্দিরে আছেন, আপনার মনের অনুভূতি, এখন আবেগ, আপনার কেমন অনুভূতি লাগতেছে আপনার থেকে? খুব ভালো লাগছে। আপনার মায়ের মন্দিরে এসে আপনার থেকে কেমন লাগে? মনটা কেমন? মায়ের জাগ্রত মন্দিরে আসলে আমার মনটা ধীরে ধীরে ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনি বলেন, আপনি মায়ের মন্দিরে এসে আপনার মনে আবেগ অনুভূতি আপনি আমাদের কাছে শেয়ার করেন। মায়ের মন্দিরে এসে আপনার কেমন লাগে? আসলে এখানে আবেগ অনুভূতি প্রকাশ করতে গেলে অনেক কিছুই, কারণ এখানে স্বয়ং মা নিজেই বিরাজমান এবং মা এখানে নিজে স্থান নিয়েছে। তো আমরা এখানে এসেছি, আমাদের মন খুব ভালো হয়েছে এবং খুব ভালো লেগেছে। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ, এরপরে মনে করেন যে এই আমাদের যে সন্ন্যাসীরা আসছে তাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা কার নামে এখানে এসেছেন, অথবা আপনারা কি করতে এসেছেন? আমরা রামগতি থেকে এসেছি। আমরা স্বয়ং বাবা ভোলানাথকে নিয়ে এসেছি। আমরা বাবা ভোলানাথের নামে এসেছি, এখানে বাবাকে নিয়ে এসেছি। এখন আমরা এখানে আজকে 3-4 দিন ধরে আমরা এখানে হীরা করতেছি। এটা আমাদের ওইদিকে হীরা বলে, এখানে কি বলে আমরা সেটা জানি না, তবে খুব ভালো লেগেছে। এবং এখানকার মানুষের মনে ভক্তি শ্রদ্ধা, তারপরে আপনার এই যে বিশ্বাস, এগুলো অটুট, যেটা বলার বাইরে। আপনারা কি ধর্মীয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা কোনো কি ভর্তি আমরা করেন কিনা? এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা কালিকা নাচাই, ধর্মীয় কালচারগুলো আপনাদের। কালিকা নাচাই, তারপরে রাধার মানভোজন, নিমাই সন্ন্যাস, নৌকা বিলাস, তারপরে রাম লক্ষণ, তারপর সীতাহরণ, এগুলা আমরা দেখাই আর কি। ধন্যবাদ দাদা। আপনাদের কি বায়না করতে হয় নাকি আপনারা নিজের স্বইচ্ছা এগুলা করেন? না, যদি পার্টি কেউ যদি কয়েকজন যদি একত্র যদি একটা প্রোগ্রাম করাতে চায় বা একটা অনুষ্ঠান করাতে চায়, তখন ওনাদের সাথে আমরা কথা বলি যে কারণ এখানে একটা খরচের ব্যাপার আছে। আমাদের এই দলের মধ্যে কয়েকজনের মনে করেন যে মাস করা, বেতন করা আর কি। তো ওনাদেরকে আমরা কন্ট্যাক্টে আনতে হয়, তার জন্য মনে করেন যে মানুষের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হয়। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য। মায়ের মন্দিরে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমি আরো কিছু লোক থেকে আমার ভিডিওর মতামতগুলো শেয়ার করতেছি। আমাদের দলের আরেকজন লোক, আমাদের সেই শ্রদ্ধেয় দলের মহাদেব, যিনি আমাদেরকে প্রতি বছর একবারের জন্য, একটি মাসের জন্য আমাদেরকে সময় দেয়। অনেক দূর থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে যিনি। আমরা তার মনের আবেগ অনুভূতিগুলো আমরা এখন আপনাদের মাঝে শেয়ার করব। আপনি বলেন, আপনি মায়ের মন্দিরে এসে আপনার থেকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আপনার থেকে। ধন্যবাদ। তা আপনার মনের অনুভূতি কেমন, যে আপনার মায়ের মন্দিরে এসে আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেন একটু। আচ্ছা যাক, দাদাই মনে হয় শরম পাইছে। আমরা আরেকটা লোকের কাছে যাচ্ছি, যারা সে আগত হাতিয়া থেকে আমাদের সেই দলের ঢাকি, যার কথা মানে বলে শেষ করা যাবে না, যে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম, এই একটি মাস আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সঙ্গ দিয়েছে। তার সাথে আছে আমাদের সেই চট্টগ্রাম থেকে আগত আমাদের দলের আরেকজন শিল্পী, আমাদের দলের মাস্টার, যাদের কথা মানে বলে শেষ করা যাবে না কখনো। তাদের এই অক্লান্ত পরিশ্রম আমরা এত দূরে আসতে পারছি। আমরা আমাদের দলের ঢাকির থেকে কিছু জানতে চাচ্ছি। দাদা, আপনার মনের আবেগ অনুভূতিগুলো আমাদের সাথে একটু শেয়ার করলে খুব ভালো হয় আর কি। আমাদের কেমন লাগে? আমি বিগত আজ থেকে প্রায় 17 থেকে 18 বছর পর্যন্ত ওনাদের সাথে যেই সন্ন্যাস প্রোগ্রাম করতেছি, যেটা আমার অনেক খুব মনের আবির্ভাব ছিল বলে আমি ওনাদের সাথে যে প্রোগ্রামটা করতেছি, আমার
অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে এই দলে আসি, সেই আশা আকাঙ্ক্ষাগুলো আমি পেয়েছি এবং দীর্ঘদিন থেকে ওনারা আমাকে খুব একটা সম্মান সম্মান দিতেছে। এই সম্মান দেওয়ার কারণে আমি ওনাদের সাথে দীর্ঘদিন পর্যন্ত সঙ্গ করতেছি এবং প্রতি চৈত্র মাসে আগে ওনারা আমাকে যাচাই বাছাই করে আমাকে আনার জন্য, আমিও তাদেরকে সেই শরণার্থ বলি। তো আমি ওনাদের সাথে থাকতে আমার খুব একটা মন ভালো লাগে, এই হিসাবে থেকে আমি ওনাদের সাথে সঙ্গ দিই। প্রোগ্রামগুলো সঙ্গ করতেছি। আর যাই হোক দাদা, আমরা কি আপনাদের স্মরণগুলো কি আগামীতেও কি পাওয়ার জন্য কি আমরা কি আশা কি রাখতে পারি? আমার মনের খুব একটা জটিল এবং কঠিন বেদনা, যেটা আপনাকে বলে আমি শেষ করা যাবে না। আচ্ছা, আপনি সিম্পলের মধ্যে ছোট করে বলেন। মানে বিগত 17-18 বছর পর্যন্ত যেই আনন্দ এবং উৎসর্গ আমি পেয়েছি, এবছর আমি সে আনন্দ উৎসর্গ আমি পাইনি। কি কারণে ফান নাই, কেন ফান নাই একটু যদি বলেন তাহলে আমাদের সাথে যদি শেয়ার করেন খুব ভালো হয়। আমাদের যেই দীর্ঘদিন থেকে যে পরিচালকভাবে দলটা চালিয়েছে, এবছর সেই পরিচালকভাবে দলটা আমাদেরকে চালানো হচ্ছে না এবং আমার মনে খুব একটা বিকট দুঃখ, যে সেটি আমি বললাম আপনাদেরকে শেষ করব। আপনার মনে দুঃখ কি সেটা আমাদের দলনেতা আছে, আপনি ওনাদের কাছে সেটা আপনি ব্যক্ত করিয়েন। যাই হোক, আমি অনুষ্ঠান ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আপনি কিছু বলেন বেচারাম দা, সেই চট্টগ্রাম থেকে আগত আমাদের দলের মাস্টার বাসিওয়ালা, যার কথা বলে শেষ করা যাবে না। বলেন দাদা, আপনি আপনার মনের আবেগ অনুভূতিগুলো বলেন। আমি দীর্ঘদিন উপন্যাস করি না। আমি মহাদেবের নামে আগে অনেক বছর সন্ন্যাস করছি, এর ভিতরে 17-18 বছর আমি সন্ন্যাস করি না। যার কোনো কারণে মহাদেবের কৃপা করছে। সুনীল বালা নামে একজন লোক ছিল, ওনার একটা আবেগ ছিল আমাকে নিয়ে সন্ন্যাস করব, যাক ওনার আবেগটা পূরণ হলো না, আর উনি দুনিয়া থেকে চলে গেছে। তার বাইকটাই খারাপ। তো এখন মহাদেব আমাকে কৃপা করছে, সেই জন্য আমি সিনে ধর্ম গ্রহণ করছি। তাই আমার যে আশা ছিল, আশাটা আমার পূরণ হলো। এখন কি আমরা কি আপনার শরণদুলা কি আগামীতেও কি পাওয়ার জন্য কি আশা রাখতে পারে? সেটা যদি মহাদেবের কৃপা করে, সেটা মহাদেব জানে, যদি মহাদেবের কৃপা করে তাহলে পাওয়ার আশা, তাহলে আমরা কি আশা রাখতে পারি আগামীতে আপনার শরণদুলা পাবো? সেটা মহাদেবের কৃপা করলে আশা রাখতে পারি। ধন্যবাদ দাদা। আমাদের দলের আরেকজন সেই যার ইন্টারভিউ আমরা একটু আগেই নিচ্ছি, এখন আবারও নিচ্ছি। সে আমাদের দলে দীর্ঘ প্রায় 12-13 বছর আমাদের দলে সময় দিচ্ছে। আমরা তার থেকে আরেকটি কথা মানে জানার জন্য খুব ইচ্ছুক, যে আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের দলের মহাদেব দাদা। সে আমাদেরকে কথা দিতে হবে যে আগামীতেও যেন আমরা যেন তার শরণদুলি পাই, সেরকম একটা আমাদের কথা দিতে হবে। হ্যাঁ, যদি আমরা যদি মায়ের মন্দিরে বসে যদি এরকম যদি কথা না দেন, তাহলে আমাদের এই যত সন্ন্যাসী আছে সবার মনে আমাদের কষ্ট দেবে। আপনি বলেন যে আগামীতেও যেন আমরা আপনার শরণদুলি পাই। বলেন যে আপনি যদি না বলেন তাহলে মনে করেন যে আপনি আমাদের মনে কষ্ট আঘাত দিবেন। বলেন, এই মায়ের মন্দিরে বসে আপনি মানে মনের ভিতরে কোনো দুঃখ মুখে কোনো কথা বলতে পারবেন না। এই ভিডিও সারা জীবনের জন্য আমার আইডির নাম হলো, আপনি ইউটিউব চ্যানেলের নাম হলো হর হর মহাদেব। হ্যাঁ, আমাদের এই চ্যানেলে আপনার এই ভিডিওটা থেকে যাবে। বলেন, এখন আমরা কি আগামী থেকে আপনার শরণদুলি পাবো কিনা? এখন না, মহাদেবও তো জানে, সেটা হচ্ছে আপনার মন থেকে মহাদেব। আপনি যদি বলেন যে যদি আনে প্রতি বছর যদি আনে, আমি তো থাকতে পারবো না। আচ্ছা, যাই হোক, তাহলে মহাদেব যদি শরণার্থ হন, আপনি যদি মহাদেবকে স্মরণ করেন, মহাদেব আপনাকে সেই স্মরণের যুক্ত যে স্মরণ উপযুক্ত ইয়া দেবে। হ্যাঁ, কি জন্য আপনি মহাদেবের কাছে আসবেন, মহাদেবের নামে আসবেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আগামী বছর যেন আমরা আপনার শরণদুলা পদদুলা পাই। আমাদের দলের সেই আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের দলের ভুরি, যার কথা বলে শেষ করা যাবে না। সে আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে। বলেন, আমি এই বছরে প্রথম আমি এই বাবার মার কাছে আমি নেমেছি। আমি যত আমার কষ্ট হোক না কেন, আমি সেটা বাবার চরণে আমি রেখে দিয়েছি। এটাই আমার কৃতিত্ব। আমার মা, আমার বাবা মাকে আমি ছেড়ে আমি এই সন্ন্যাসীতে এই নেমেছি। আমার বাবা মা নেই,
আমার মা নেই। আমি মনে করি আমার কালী মাই আমার মা, মহাদেবে আমার বাবা। সব কিছু ছেড়ে আমি এই এই ধর্ম পালন করছি। এই এই সন্ন্যাসীতে নেমেছি। আপনারা যদি ভালো লাগে আপনারা একটা মায়ের নামে হর হর মহাদেব। হরি বল, হরি বল। আমাদের দলের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য, সে আমাদের জিতু ভাই। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। সে দেখি আমরা তার মুখ থেকে মায়ের আবেগ অনুভূতিগুলা কি জানতে পারি। হ্যাঁ দিদিরা কিছু বলেন দাদা, আপনার মনের এই আবেগ অনুভূতিগুলা মায়ের মন্দিরে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে, অথবা আপনার এই মায়ের মন্দিরে এসে আপনার মন কেমন আকুল হচ্ছে একটু বলেন। নমস্কার সবাইকে। আমরা এখন আছি কল্যাণী দুর্গা মন্দিরে। এখানে মায়ের পূজা হচ্ছে, বাসন্তী পূজা। অনেক ভক্ত আমরা দেখে আমাদের হৃদয় আনন্দে ভরে উঠছে। আসলে বিশেষ করে এই বাসন্তী পূজাতে এত মানুষ হবে তা আমরা কখনোই ভাবি নাই। আমরা সন্ন্যাস ধর্ম নিয়ে 1 মাসের জন্য চৈত্র মাসের সন্ন্যাস দেখাতে নামছিলাম। সন্ন্যাস ধর্ম গ্রহণ করছি। এখন আমরা মায়ের মন্দিরে আসছি। আমরা দেখে ভক্ত দেখে আমরা আকুল হয়ে গেছি। এত ভক্ত মায়ের, আপনারা যদি না আসেন কেউ দেখবেন না, আসলে বিশ্বাস করবেন না যে এই মন্দিরে এত হাজার হাজার দর্শক। এই মায়ের জাগ্রত মন্দির, এখানে মায়ের কাছে যাই চায় জানা আছে সবই পায়। কেউ কখনো মায়ের হাত থেকে খালি হাতে ফিরে যায় নাই। তাই আপনারা সবাই আসবেন, দেখবেন মায়ের পূজা দেখবেন। কাল নবমী, সবাইকে দাওয়াত রইল। নবমী পুষ্পাঞ্জলি নেবেন। সবাই ভালো থাকবেন। এই হলো রামগতি শ্রী শ্রী গোপাল মন্দিরের সন্ন্যাসী। এই হলো আমাদের শ্যামদন গোপাল মন্দিরের সমস্ত সন্ন্যাসীগুলো। আরও অনেক সন্ন্যাসী আছে যারা নিজের ব্যস্ততা নিয়ে পড়ে আছে।